নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে পড়ি তোমাদেরকে একটুই আমার ব্লগটা শেয়ার করছি। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে আমি কি কি বলবো, কি কি দেখাবো। বলা আছে ভাদ্র মাসে তালের বড়া। না বন্ধুরা, এটা ভাদ্র মাসে তালের বড়া নয়, এটা হচ্ছে আষাঢ় মাসের কাঁঠালের বড়া। কাঁঠালের রস করা ছিল, সেই রস থেকে আটা মেখে চিনি মেখে একটু বড়া ভেজে নিয়েছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কে কে এই কাঁঠালের বড়া খেয়েছো তোমরা একটু কমেন্টে জানিও প্লিজ। আমার তো ভালোই লাগে, তোমাদের কীরকম লাগে জানি না। সকালে উঠে আমাদের প্রতিদিনের নিত্য যা কাজ সেটাই আমি শুরু করছি। ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে আমার ওভেনটা একটু পরিষ্কার করে দিচ্ছি। রাত্রিবেলা যেহেতু পরিষ্কার করা হয়েছিল, তারপরে সকালবেলা একটু মুছে নিচ্ছি, ধুলোবালি পড়ে থাকে। আকাশটা একটু মেঘলা মেঘলা, ঘরটা অন্ধকার অন্ধকার ছিল, তাই লাইট জ্বালিয়ে আমি কাজগুলো করছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ, ওখানে বোঝা যাচ্ছে আমি লাইট জ্বালিয়ে রেখেছি। আমাদের ওই প্রতিদিন ওই একই কাজ। সকালে ঘুম থেকে ওঠো, বাসি কাজ, ঘর উঠান ঝাড় দেওয়া, বাসন মাজো, রান্না বান্না, খাওয়া দাওয়া, কাপড় চোপড় ধোয়া, ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, বিছানা ঝাড়া, এসব করতে করতেই আমাদের দিন চলে যায়। আমার না, প্রতিটা গৃহিণীরই এই একই কাজ থাকে। প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় কাজ হচ্ছে এগুলোই। আমি সকালে বাসি কাজ সেরে স্নান করিনি এখনও। মেয়েকে ঘুম থেকে তুললাম। মেয়ের আবার আজকে স্কুল শুরু হয়ে গেছে। আজকে মেয়ের হচ্ছে মর্নিং স্কুল। মেয়েকে স্কুলে পাঠাবো, তার জন্য মেয়ের জন্য ম্যাগি রান্না করছি। আর এই যে কেকটা দেখছো, ওটাও যাওয়ার সময় খেয়ে যাবে। এইটুকু ওকে টিফিন দিয়ে দেবো, ম্যাগিটুকু। কালকে ম্যাগি সন্ধেবেলায় আনতে বলেছিলাম, কারণ সকালবেলা মেয়ে আবার ম্যাগি ছাড়া স্কুলে যাবে না। সকালবেলা হয়তো ঘুম থেকে উঠেও ঝামেলা শুরু করে দেয়। এইদিকে আমি আমার মেয়ের ব্যাগ, টিফিন, জলের ফ্লাস্ক সব গুছিয়ে দিলাম এবং মেয়েকে এই ঘরে এসে মেয়েকেও মুখ টুক ধুয়ে রেডি করে দিচ্ছি। মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপর আমাকে বাকি কাজগুলো সারতে হবে। বাসন মাজতে হবে, স্নান টান সেরে চা করতে হবে। আজকেও আবার মিস্ত্রি কাকু আসবে, চা দিতে হবে। তারপরে আবার দুপুরে রান্নাবান্না, দুপুরে মিস্ত্রি কাকু দুপুরবেলা খাওয়া দাওয়াও করবে এখানে। তাই মেয়েকে আগে পাঠিয়ে দিয়ে বাকি কাজটুকু সেরে আবার ছেলেকে রেডি করাতে লাগবে। তখন আবার ছেলেকে রেডি করিয়ে দিব। ছেলের জন্য টিফিন, ছেলেকে রান্না করে ছেলেকে খাবার খাইয়ে স্কুলের জন্য রেডি করতে লাগবে। সারাদিন আমার এই যে ওদেরকে নিয়েই আর্ধেক দিন চলে যায়, আর বাকি দিনটুকু আমার এই সংসারে কাজ করতেই চলে যায়। মেয়ের ইউনিফর্মটা একটু লুজ টাইপের হয়, মেয়ের চেহারাটা একটু হালকা, তো তাই একটু লুজ করে নিয়েছি। নাহলে আবার কিছুদিন পর বেশি ফিটিংস করে নিলে কিছুদিন পরে আবার চলবে না, তখন আবার নতুন ড্রেস কাটতে লাগবে। তাই একটু লুজ করেই কেটে আনা হয়েছে। দেখতেই পাচ্ছ একটু অসুবিধা হচ্ছে। ওকে ওখানে ওই যে বেল্টটাতে ওকে ওখানে পিন করে দিতে হয়, তার জন্য একটু অসুবিধা হচ্ছে আমার পরাতে।
মেয়েকে মেয়ের বাবাই নিয়ে যাবে স্কুলে, আমাকে আজকে যেতে হবে না। ওর বাবাই মর্নিং টাইমটা ফাঁকা থাকে নিয়ে যায়। যদি কোনো দিন ডিউটি থাকে ওর বাবার, তখন আমাকে নিয়ে যেতে হয়। আজকে মেয়ের বাবাই নিয়ে যাবে। মেয়েকে স্কুলে রেখে এসে তারপরে আবার ছেলেকে আরেকবার নিয়ে যাবে 10টার দিকে। তখন মেয়েকেও আবার নিয়ে আসবে, ছেলেকে রেখে তখন মেয়েকে নিয়ে বাড়ি নিয়ে আসবে। বন্ধুরা, হয়তো তোমাদের বোরিং লাগছে আমার এই ভিডিও, কিন্তু কি করব বলো, আমি এত গুছিয়ে কথা বলতে পারি না, কথা বলতে আটকে যাচ্ছে। চেষ্টা করছি ভালো করে বলার, কিন্তু তবুও আটকাচ্ছে। তোমরা একটু পাশে থেকো, কষ্ট করে একটু ভিডিওটা দেখে নিও, লাইক এবং শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি একটু মনে জোর পাবো নতুন কিছু বানানোর, নতুন কিছু দেখানোর। এর মধ্যে আমার চা হয়ে গেছে, মিস্ত্রি কাকুও চলে আসছে। মিস্ত্রি কাকু মুড়ি আর ওই যে কাঁঠালের বড়া দিয়ে দিয়েছি আর চা। আজকে দুধটা আবার নষ্ট হয়ে গেছিলো, ফেটে গিয়েছিলো, তাই ওদেরকে লিকার চাই করে দিলাম। চা কাছে এর মধ্যে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছিলাম। ভাত ডাল হওয়ার পরে ডিম ভেজে নিয়েছিলাম। ডিম ভেজে ছেলেকে ডিম ভাজা আর ডাল দিয়ে ভাত খাইয়ে দিলাম, রেডি করিয়ে দিলাম। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম, ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিলাম। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এর মধ্যে আমিও আমার একটু খাবার খেয়ে নিলাম। তারপর চলে এসেছি ঘরের বিছানাগুলো এখন পরিষ্কার করতে। ঘরের বিছানা দেখতেই পাচ্ছ কীরকম হয়ে আছে। আমার শরীরটা বেশি ভালো না, কানের নিচে গালটা একটু ব্যথা, রাত্রের থেকে ব্যথা মানে গালটা একটু ফুলছে, মনে হচ্ছে মাংস হয়েছে। কিছুদিন আগে ছেলেরও হয়েছিল, এখন আবার আমার। দেখি বিকেলবেলা যাব ডাক্তারের কাছে। আমি এদিকে ভয়েস দিচ্ছিলাম, আর ওই যে শুনতেই পাচ্ছ বন্ধুরা, আমার ছেলে মেয়ে দুজনেই খুব ঝামেলা শুরু করে দিয়েছে। দুই ভাই বোন একটু পাশাপাশি থাকলেই দুজনে ঝগড়া লেগে যায়। কী জানি ওরা যে কী ব্যাপার, একটু চুপচাপ থাকতেই চায় না। সবসময় শুধু ঝামেলা লেগেই থাকে দুজনের। বিছানা পরিষ্কার করার পর আমি যে টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। টেবিলটার মধ্যে যে দেখা যাচ্ছিল আম রাখা আছে। পরে এক সময় দুপুরবেলা আমগুলো কাটবো, রেখে খাবো। এদিকে রান্না করে দেখাচ্ছি। আমার প্রথমে সকালবেলা করেছিলাম ডাল ডিম ভাজা, এখন আবার দুপুরের জন্য মাছ নিয়ে এসছে, চিপস ভাজা করবো। এই মাছ ভাজছি। মাছটা ঝোল করবো না, মাছটা এমনি মশলা দিয়ে একটু মাখা করে নেব। কারণ ডাল আছে, চিপস ভাজা আছে, মাছের ঝোলের দরকার হবে না। আজকে এই দিয়েই খাওয়া দাওয়া হবে দুপুরে।
তাই বেশি কিছু বলছি না, বেশি বেশি দেখাতেও পারছি না, এতটুকুই শুধু দেখালাম, এটুকুই ভিডিও করতে পারলাম। তোমরা আমার পাশে থাকো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে বলো যে আমার মাছটা কেমন হয়েছে। তো বন্ধুরা এখানেই রাখছি, টাটা, বাই বাই।